প্রায় 2 মাস বাংলাদেশে জেলে বন্দী থাকার পর ঘরে ফিরেছেন 95 জন মৎস্যজীবী। রবিবার দুদেশের জলসীমানায় হস্তান্তরের পর সোমবার গঙ্গাসাগরে তাদের সঙ্গে পরিবারগুলিকে মিলিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। মৎস্যজীবীদের হাতে তুলে দিলেন আর্থিক সাহায্য এবং কিছু উপহার। তবে তাদের কয়েকজনের শারীরিক অবস্থা দেখে খানিকটা আবেগন হয়ে পড়েন মুখ্যমন্ত্রী। প্রচ্ছন্ন বার্তা, সেই বার্তায় কাজও হলো। কপিলমুনির মোহান্তির থেকে মন্দিরের জন্য বড় আশ্বাস ছিনিয়ে নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি জানান মুড়িগঙ্গার সেতু নির্মাণের জন্য 1,500 কোটি টাকা দিয়েছে রাজ্য। 2 থেকে 3 বছর পর মানুষকে আর কষ্ট করে জল পেরিয়ে আসতে হবে না। একসময় ভারত সেবাশ্রমের ভূমিকা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষোভ উগরে দিয়েছিলেন। বছর ঘুরতে না ঘুরতেই সেই সঙ্গেরই প্রশংসায় পঞ্চমুখ মুখ্যমন্ত্রী। তবে সঙ্গের আশ্রমে দাঁড়িয়ে তাদেরই একাংশকে বিদ্যেও ছাড়লেন না তিনি। কুম্ভ মেলায় কেন্দ্রীয় সরকার হাজার হাজার কোটি টাকা দেয়, তবুও গঙ্গাসাগরকে জাতীয় মেলা ঘোষণা করছে না। গঙ্গাসাগরে দাঁড়িয়ে সোমবার ফের কেন্দ্রকে নিশানা করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার ভারতে প্রবেশ করল চীনা ভাইরাস। কর্ণাটক, গুজরাট ও কলকাতা মিলিয়ে একদিনে মোট 4টি শিশু আক্রান্ত হয়েছে। কর্ণাটকের শিশুর বয়স 3 মাস ও 8 মাস এবং গুজরাটে 2 মাসের শিশু এবং কলকাতার শিশুর বয়স 6 মাস। যদিও 3 মাসের শিশুটি এবং কলকাতার শিশুটি সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে এবং বাকিরা চিকিৎসাধীন। এই অবস্থায় রাজ্য সরকারের তরফে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে সে ব্যাপারে গঙ্গাসাগরের সাংবাদিক সম্মেলন থেকে জানালেন খোদ মুখ্যমন্ত্রী। শনিবার রাতে ছত্তিশগড়ের নিরাপত্তা বাহিনী ও পুলিশের যৌথ অভিযানে নিকেশ হয় 4 মাওবাদী। এই ঘটনার 48 ঘন্টার মধ্যে বদলা নিল নকশালপন্থীরা। বিজাপুরের কোটরু রোডে আইডি বিস্ফোরণের মুখে পড়ে ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ডের একটি গাড়ি। ঘটনায় শহীদ হয়েছেন 9 জওয়ান। প্রশান্ত কিশোরকে গ্রেফতার করল পুলিশ। বিহার পাবলিক সার্ভিস কমিশন পরীক্ষার বাতিলের দাবিতে আমরণ অনশনে বসেছিলেন প্রশান্ত কিশোর। তাকে আদালতে তোলা হলে তার জামিন মঞ্জুর করে আদালত। তবে জামিনের শর্তে স্বাক্ষর করতে রাজি হননি পিকে, যার জেরেই আপাতত হাজতবাস করতে হবে ভোট কুশলীকে। দিল্লির বিধানসভা নির্বাচন জিততে এবার বাংলার মুখ্যমন্ত্রীর পথ অনুসরণ করল কংগ্রেস। সোমবার হাত শিবিরের তরফে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, দিল্লির বিধানসভা নির্বাচনে জয়ী হলে মহিলাদের জন্য মাসিক 2500 টাকা ভাতা দেবে কংগ্রেস সরকার। নয়া এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে প্যারি দিদি যোজনা। চিকিৎসার জন্য লন্ডন যাচ্ছেন বিএনপি নেত্রী খালেদা জিয়া। কাতারের আমিরের দেওয়া এয়ার অ্যাম্বুলেন্সে মঙ্গলবার সন্ধ্যার পর লন্ডন রওনা হওয়ার কথা খালেদার। স্বাভাবিকভাবেই বিএনপি নেতারা খালেদার বিদেশ যাত্রা নিয়ে একদিকে যেমন খুশি, একই সঙ্গে উৎকণ্ঠাও গ্রাস করেছে তাদের। এখন খালেদার বিদেশ পাড়ি হওয়ার পর বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি কি হয় তার দিকে তাকিয়ে গোটা বিশ্ব। নেপালের বুদ্ধ এয়ারের একটি বিমান দুর্ঘটনার কবলে পড়ে। 76 জনকে নিয়ে বিমানটি কাঠমান্ডু থেকে উড়েছিল। আচমকাই ইঞ্জিনে আগুন ধরে যায়। দ্রুত এই বিমানটিকে কাঠমান্ডু বিমানবন্দরে ফিরিয়ে আনা হয়। যাত্রীরা সকলেই সুরক্ষিত রয়েছেন। তাদের অন্য বিমানে গন্তব্যে পৌঁছানোর বন্দোবস্ত করা হয়। অবশেষে কাটল ডার্বি জট। নির্ধারিত দিনেই খেলা হতে চলেছে আইএসএল এর ফিরতি ডার্বি। তবে কলকাতায় নয়, আগামী 11ই জানুয়ারি গুয়াহাটিতে মুখোমুখি হবে ইস্টবেঙ্গল মোহনবাগান।